আজকের প্রথম খবরটা হলো মহিলাদের বিরুদ্ধে অপরাধে কঠোর আইনের প্রতিশ্রুতি মোদির। দেশের একাধিক স্থানে মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি তিনি রাজ্য সরকারগুলোর উদ্দেশ্যে বলেন, নারীদের উপর অত্যাচারের ঘটনা অমার্জনীয়। বিচারে যে দোষী প্রমাণিত হবেন তাকে যেন কোনো অবস্থায় ছাড় দেওয়া না হয়। মহারাষ্ট্রের জলগাঁওয়ে লাখপতি দিদি সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, আমরা নারীর বিরুদ্ধে অপরাধের জন্য শক্তিশালী এবং কঠোর আইন তৈরি করছি। তিনি এখনকার আইনগুলির সংশোধন এবং নতুন আইন প্রণয়নের মাধ্যমে নারীদের জন্য ন্যায় বিচার পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ করার কথা বলেন। তিনি উল্লেখ করেন, আগে অভিযোগ ছিল যে এফআইআর দায়ের করা হয়নি। আমরা ভারতীয় ন্যায় সংহিতা এনেছি এবং অনেক সংশোধন করেছি। এখন যদি কোনো মহিলা থানায় যেতে না চান, তিনি এফআইআর দায়ের করতে পারেন। কেউ এফআইআর পরিবর্তন বা হস্তক্ষেপ করতে পারবেন না। বিয়ের পর মহিলাদের বিরুদ্ধে অপরাধের বিষয়ে প্রধানমন্ত্রী মোদি জানান, তার সরকার বিশেষভাবে নির্দিষ্ট সংশোধনী চালু করেছে এবং রাজ্য সরকারগুলির সঙ্গে দৃঢ় সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আজ আমি আপনাদের চ্যালেঞ্জ জানাচ্ছি, আগের সরকারের 7 দশকের কাজ একদিকে রাখুন এবং মোদি সরকারের 10 বছরের কাজ অন্যদিকে রাখুন। স্বাধীনতার পর কোনো সরকারই মহিলাদের জন্য এত কাজ করেনি। আজকের পরবর্তী খবরটি হলো ইউপিএস ইউটার্ন মোদির কটাক্ষ কংগ্রেসের। ইউনিফাইড পেনশন স্কিম অর্থাৎ ইউপিএস ঘোষণা করায় কংগ্রেস কেন্দ্র সরকারকে তীব্র সমালোচনা করল। তাদের দাবি, মোদি পুরো পাল্টি খেয়েছেন। হরিয়ানা ও জম্মু কাশ্মীরের বিধানসভা ভোটের আগে এই নতুন স্কিম লাগু করার ক্ষেত্রে সরকারের অন্য কোনো ভাবনা থাকতে পারে বলে মনে করেছেন তারা। আজকের পরবর্তী খবরটি হলো স্নাতকে প্রাণীবিদ্যায় অনার্স কোর্সের সর্বোচ্চ নম্বর শারমিনার। পাতারকান্দি কলেজের ছাত্রী শারমিনা পারভিন আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে এবারের স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় প্রাণীবিদ্যায় অনার্স কোর্সের সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়ে কলেজের নাম উজ্জ্বল করে। পাশাপাশি এই কীর্তি পড়ুয়ার স্বর্ণপদক লাভেরও আশা প্রকাশ করেন কলেজ অধ্যক্ষ ডক্টর মঞ্জুরুল হক। শনিবার কলেজে ফলাফল আসতেই কলেজ প্রাঙ্গণে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মনে এ নিয়ে ব্যাপক আনন্দ ও উল্লাস পরিলক্ষিত হয়। পাতারকান্দি চেংজুর এলাকার স্থানীয় বাসিন্দা তথা পূর্ত বিভাগের কর্মী আব্দুল কাইয়ুম আহমেদ ও হাসনা বেগমের কন্যা শারমিনার এই নজরকাড়া সাফল্যে দারুণ উৎফুল্লিত কলেজ অধ্যক্ষ ডক্টর মঞ্জুরুল হক। তিনি বলেন, সৎ শান্ত স্বভাবের ছাত্রীর এই অসাধারণ ফলাফলে তিনি আনন্দিত। এক বার্তায় এই কীর্তি কলেজ পড়ুয়া শারমিনা জানায়, এই ফলাফলে তার অনেক দিনের স্বপ্ন আজ পূরণ হলো। নানা আঘাত প্রতিঘাত পেরিয়ে কঠোর অধ্যবসায় ও সঠিক লক্ষ্যকে সামনে রেখে নিজ অভিষ্ট লক্ষ্যে যে পৌঁছানো যায় তা তার এই ফলাফল বাস্তব উদাহরণ। তার এই কৃতিত্বের পেছনে নিজ অভিভাবকের সঙ্গে কলেজের প্রতিজন অধ্যাপক অধ্যাপিকা যথেষ্ট অবদান রয়েছে বলে জানান শারমিনা। আজকের পরবর্তী খবরটি হলো রাতে কেঁপে উঠল রাজ্য। কেঁপে উঠল গুয়াহাটি সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত। রবিবার রাত 11:05 কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল 4.1 রিক্টার স্কেল। এই কম্পনের উৎপত্তিস্থল অসম মেঘালয় সীমান্ত অঞ্চল। আজকের পরবর্তী খবরটি হলো কিন্নারবাগে শূন্য ঝুলিয়ে রয়েছে রেল ট্র্যাক। তলিয়ে গেল দলেশ্বরীতে। রেল ট্র্যাকের তলার মাটি তলিয়ে গেল, শূন্যে ঝুলিয়ে রয়েছে ট্র্যাক। মিজোরাম সহ হাইলাকান্দির একমাত্র রেল লাইনের কিল্লারবাগ গ্রামের অংশ রবিবার দলেশ্বরী নদীতে তলিয়ে গেল। দক্ষিণ হাইলাকান্দির কিল্লারবাগ গ্রামে দলেশ্বরী নদীতে ফের শুরু হলো ভাঙন। শনিবার সকালে কয়েকশো মিটার এলাকা জুড়ে নদীর তীরে ব্যাপক ধস নামে আতঙ্কে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। উল্লেখ্য, কাটাহাল ভৈরবী রুটে গত 21 আগস্ট থেকে রেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এই বর্ষায় দলেশ্বরী নদীর তীরবর্তী অঞ্চলের বহু এলাকায় ভাঙন দেখা দিয়েছে। কিল্লারবাগ, দারিয়ারঘাট সহ পাইলসরা গ্রামের পারে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। তলিয়ে গেছে কত সমতল জমি। এবার নদীর গর্ভে তলিয়ে গেল রেলপথও। গত 2 বছর ধরে ভাঙন প্রতিরোধে রেল কর্তৃপক্ষ কাজ চালিয়ে আসলেও কোনো অসফলতা আসেনি। কাজে অনিয়ম ও গড়িমাসির ফলে ভাঙনস্থলে তেমন পরিমাণে কাজ হয়নি। স্থানীয়রা ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, বরাদপ্রাপ্ত ঠিকাদার কঠিন পরিশ্রমের কাজ কম টাকা দিয়ে মজুরি করাতে গিয়ে কোনো শ্রমিক পাননি। বাইরের শ্রমিকরাও কাজ সেরে চলে গেছেন, ফলে সময়মতো কাজ হয়নি। আজকের পরবর্তী খবরটি হলো মোদি ম্যাজিকে মুগ্ধ গোটা ইউক্রেন। মোদি ম্যাজিকে মুগ্ধ গোটা ইউক্রেন। যেভাবে শান্তির বার্তা নিয়ে তিনি এবার ইউক্রেন সফর করলেন তা দেখে
কার্যত অবাক গোটা বিশ্ব। এরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ভারতে আসার আমন্ত্রণ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3 দশক পর কোনো ভারতের প্রধানমন্ত্রী ইউক্রেন সফরে গেলেন। কিবে এদিন প্রায় 9 ঘন্টা ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন 1992 সালের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ইউক্রেন সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতেই সেদেশে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের পরবর্তী খবরটি হলো উত্তরপ্রদেশে চলন্ত ট্রেনের খুলে গেল 10টি বগি। রবিবার ভোরে উত্তরপ্রদেশে আচমকা খুলে যায় ফিরোজপুর থেকে ধানবাদগামী গঙ্গা শত্রুধু এক্সপ্রেসের 10টি বগি। চক্রজমাল এলাকার কাছে দাঁড়িয়ে যায় ট্রেন। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন, তবে অল্পের জন্য এ যাত্রায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচেছেন যাত্রীরা। বেশ কিছুক্ষণ পরে অবশিষ্ট বগিগুলি নিয়ে ট্রেনের ইঞ্জিন ধানবাদের উদ্দেশ্যে রওনা দেয়। আজকের পরবর্তী খবরটি হলো নিয়াইগ্রাম বাগপুরের নদীবাঙ্গন এলাকা পরিদর্শন সাংসদের। সুনাইয়ের নিয়াইগ্রাম বাগপুরের নদীবাঙ্গন এলাকা পরিদর্শন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। রবিবার ইঞ্জিন চালিত নৌকা নিয়াইগ্রাম দ্বিতীয় খণ্ড, বাগপুর প্রথম খণ্ড, গঙ্গাপুর গ্রামের বরাকের রাক্ষসী বাঙ্গনে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সাংসদ বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে কথা বলে কিভাবে নদীবাঙ্গনের স্থায়ী সমাধান করা যায় এ নিয়ে অতি সত্বর প্রয়াস চালাবেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।